আজকেই মহা রবিবার, আজকেই রয়েছে দুটো ম্যাচ। প্রথম ম্যাচটা রয়েছে চেন্নাই এবং রাজস্থানের মধ্যে, ওটাও ইম্পর্টেন্ট ম্যাচ। রাতেরটা ইম্পর্টেন্ট ম্যাচ, রাতেরটা নিয়ে বেশি বলবো। দিল্লি, আজকের ভিডিওতে দিল্লি আর আরসিবির মধ্যে ম্যাচটা কে জিততে পারে। দিল্লি এবং আরসিবি এদের দুজনের চান্স রয়েছে, ওই হালকা চান্স রয়েছে। তার কারণ হায়দ্রাবাদ, চেন্নাই এদেরই চান্স বেশি প্লে অফে যাওয়ার, ওরা দুটো দলই যাবে আমার যতদূর মনে হয়। কিন্তু এই দুটো দলেরও চান্স রয়েছে, ওই সীমিত চান্স, জিতলেও কোনো লাভ হবে না। তবে তাও জিতে রাখাটা দরকার। আর বেঙ্গালুরুর মাঠে যেহেতু খেলা, আরসিবি ফেভারিট থাকবে। আরসিবি এবং দিল্লির মধ্যে ম্যাচ রয়েছে, আরসিবি 6টা জিতেছে, 6টা হেরেছে এবারের আইপিএলে। 12টা ম্যাচের মধ্যে আর দুটো ম্যাচ দিল্লির বাকি রয়েছে, দুটো ম্যাচ যদি জিততে পারে 16 পয়েন্ট সেক্ষেত্রে হবে টোটাল, মানে 8টা ম্যাচ জিতে 16টা পয়েন্ট পাবে দিল্লি ক্যাপিটালস, আর 14টা পয়েন্ট পাবে আরসিবি। আর দুটো ম্যাচ যদি জেতে আরসিবিও 12টা খেলেছে, তার মধ্যে 5টা জিতেছে, 7খানা হেরে গেছে। ওই পরপর 6খানা ম্যাচ, আর তারা প্রথম ম্যাচটা হারা। এই 7খানা ম্যাচ হারাতেই আর কি আরসিবি চাপে পড়ে গিয়েছিল। আরসিবি বলতে গেলে ওইখানেই তাদের খেলা শেষ হয়ে গেছিলো, কিন্তু তারপরেও শেষ যে কটা ম্যাচ যেভাবে জিতছে, লাস্ট কয়েকটা ম্যাচ যেভাবে জিতছে একেবারে অনবদ্য। মানে বিরাট কোহলি পুরো দায়িত্ব নিয়ে খেলছে এবং বোলিংটাও ভালো করছে। মোহাম্মদ সিরাজ, দিয়াজ দয়াল, স্বপ্নিল সিং, লাকি চার্ম আসার সাথে সাথে উইকেট নিয়ে নিচ্ছে, মার খাচ্ছে বাট উইকেট নিয়ে নিচ্ছে। ফিল্ডিংটাও মোটামুটি ভালো করার চেষ্টা করছে। এই জন্য মোটামুটি খারাপ হচ্ছে না, একেবারে খারাপ খেলছে না। তবে এই নিয়ে প্লে অফে গেলে যে কাপ নিয়ে নেবে আরসিবি, এইটা বলা ঠিক না, বা এটা সম্ভবই না। তবে আরসিবি যেতে পারবে না। আর আরসিবির যদি আরেকটা ম্যাচ জেতা থাকতো তাহলে হয়তো হতো। ওই 1 রানের ব্যাপারটা এখন অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। 1 রানে যেটা কলকাতার কাছে হেরে গেল, 1 রানে ওই ম্যাচটা যেতই না, যদি মিচেল স্টার্ক মান না খেত, আরও বেশি বড় ব্যবধানেই হারতো। লাস্টে 3টে 6 খেয়েছিল বলেই মিচেল স্টার্ক, ওখানে যদি হর্ষিত রানা বা বৈভব অরোরা বল করতো 10-12 রানে হারতো। ওখানে 3খানা 6 খায় নাকি কোনো দিন? তারপর যদি কোনো কোয়ালিটি ব্যাটসম্যান মারতো আলাদা ব্যাপার ছিল। কান শর্মা মেরেছিল মিচেল স্টার্ককে, ওখানে মিচেল স্টার্ক অফ ফর্মে ছিল, খেলতে পারেনি, সেই জন্য ওরকম হয়েছে। আর 30টা ম্যাচের মধ্যে 18টা ম্যাচে জিতেছে আরসিবি, 11টা ম্যাচে জিতেছে কিন্তু দিল্লি কিন্তু রেকর্ডের দিক থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে, আরসিবি কিন্তু এগিয়ে রয়েছে। আর বর্তমানে ফর্মে কিন্তু দিল্লিও কিন্তু খুব ভালো খেলছে। দিল্লি কিন্তু পরপর ম্যাচ জিতে আসছে, পরপর কিন্তু তারা ম্যাচ জিতে আসছে। আর আরসিবিও কিন্তু পরপর বেশ কয়েকটা জিতেছে। তারা জিতেছে 4টে ম্যাচ পরপর কিন্তু জিতেছে তারা, মানে অনবদ্য কিন্তু খেলছে আরসিবি। সেই জন্য এই দুই দলের মধ্যে কে জেতে আজকেরটা বোঝা যাচ্ছে না, এবং যে চেস করবে সেই হয়তো জিতবে। তার কারণ বেঙ্গালুরুর পিছিয়ে আমার যতদূর মনে হয় যে চেস করে সেই জেতে। প্রথমে ব্যাট করলে আমার মনে হয় জিততে পারবে না, মানে টসে যে জিতবে ম্যাচ সেই জিতে যাবে। তার কারণ সেখানে ডিফেন্ড করাটা খুবই চাপের, এমনিতেই মাঠটা ছোট, তার মধ্যে ব্যাটিং উইকেট হয়। এবার যদি ওই কলকাতার বিরুদ্ধে ম্যাচে যেরকম করেছিল, একটা ম্যাচটায় হয়েছিল, মানে কলকাতা যখন ব্যাটিং করেছিল তখন পুরোপুরি সুবিধা পেয়েছিল, আরসিবি যখন ব্যাট করেছে তখন সুবিধা পায়নি। তার কারণ প্রথম ব্যাটে পিচটা স্লো ছিল, এরকম যদি হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার। তবে আমার যতদূর মনে হয় ওরকম স্লো পিচ টিচ করবে না, ব্যাটিং উইকেটই করবে। যে চেস করবে সেই হয়তো জিতবে। আরসিবি হয়তো টসে জিতলে চেস করতে চাইবে, দিল্লি টসে জিতলে চেস করতে চাইবে। আর দিল্লি আজকে আজকে যে হারবে বলতে গেলে পুরোপুরি আইপিএলের প্লে অফের খেলার সম্ভাবনা একেবারে পুরোপুরি শেষ। আর জিতলে একটু হলেও বেঁধে থাকবে, পরে যে এমনিতেই ওরা মানে এলিমিনেট হয়ে যাবে। পরে মুম্বাই ইন্ডিয়ান্স যেমন প্রথম দল হিসেবে এলিমিনেট হয়ে গেছে, এবার সেরকম এলিমিনেট হয়ে যাবে। তারপর পাঞ্জাব কিংস হয়ে গেছে, আরও অনেক দল হয়ে যাবে, আস্তে আস্তে সব হয়ে যাবে। গুজরাটও বলতে গেলে এলিমিনেটেডই। আর আরসিবি, দিল্লি এদের চান্স রয়েছে ঠিকই, এদেরও তবে দিল্লি যদি আজকের ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে একটা চান্স আসলেও আসতে পারে 8টা ম্যাচ যদি, তবে বড় ব্যবধানে দিল্লির হারাতে হবে আরসিবিকে, তারপর লাস্ট ম্যাচটাও যদি বড় ব্যবধানে হারাতে পারে সেক্ষেত্রে লখনৌ থেকেও চান্স বেশি রয়েছে দিল্লির। তবে আমার মনে হয় হায়দ্রাবাদ আর সানরাইজার্স হায়দ্রাবাদ আর ওই চেন্নাই এরাই হয়তো জিতে গেল, মানে এরাই গেল। আর রাজস্থান, কলকাতা তো যাবে, এই 4টে দলই হয়তো যেতে চলেছে। কমেন্ট বক্সে অনেকে জানিয়েছিল ওই 4টে দলের নাম, যে 4টে দল আমি বলেছিলাম, মানে রাজস্থান, কলকাতা, চেন্নাই আর হায়দ্রাবাদ। আর হায়দ্রাবাদ যেদিনকে খেলবে একেবারে অসাধারণ খেলছে, যেদিনকে খেলতে পারছে না খেলতেই পারছে না। মানে ভাবতেই কেমন লাগে যে আরসিবি 287 রান খেয়েছিল, যেসব বোলাররা তারাই আবার ভালো বল করে দিচ্ছে এখন। এই কামব্যাকটা একটু আগে দরকার ছিল। আর আরসিবির মানে উদ্দেশ্যে, আরসিবির ফ্যানদের উদ্দেশ্যে বিরাট কোহলি বলেছে যে আমরা ফ্যানদের হতাশ করতে চাই না, ফ্যানদের আমরা আনন্দ দিতে চাই এবং আমরা ম্যাচ জিততে চাই। আর লকি ফার্গুসন প্রথম দিকে মার খাচ্ছে, বাট পরের দিকে কিন্তু উইকেট নিয়ে নিচ্ছে, এটাই দেখলাম। আর বিরাট কোহলি তো দেখলাম বিভিন্ন সেলিব্রেশন করছে, তারপরে ভালো ফিল্ডিং টিল্ডিং করছে, ভালো
সে সে একা না, বাকি সবাই মানে সেই আর কি, মানে আগ্রাসী মেজাজে রয়েছে বলে হয়তো আরসিবি ভালো করছে। আর ফাফ ডু প্লেসি ঝিমানো ক্যাপ্টেন, সত্যি কথা বলতে আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয় না। ফাফ ডু প্লেসির ক্যাপ্টেন্সি আমার পছন্দ হয় না, কিরকম ঝিমানো ক্যাপ্টেন্সি করা। দিল্লি ক্যাপিটালসের মেন এখন ভালো ও জ্যাক ফ্রেশার ম্যাকগ্রোক, তাও তো গত দুটো ম্যাচ ধরে খেলতে পারছেন, একটা ম্যাচে খেলেছিল শুধু, দারুণ। সে খেললে রানটা ভালো হচ্ছে, নাহলে রানটা হচ্ছে না। আর অভিষেক পোড়েলটা খুব ভালো খেলছে, অভিষেক পোড়েল আর জ্যাক ম্যাকগ্রোক এরাই হয়তো আজকের ম্যাচে ওপেন করবে। আর প্লেইং ইলেভেনের কথা যদি আসে, আরসিবি হয়তো প্লেইং ইলেভেনে কোনো পরিবর্তন হয়তো আনবে না, যেরকম প্লেইং ইলেভেন। আর দিল্লির কথাটা বলে রাখি, দিল্লি হয়তো বোলিংয়ের ক্ষেত্রে হয়তো একটা লেজার্ট উইলিয়ামস, বা আগের দিন কে খেলেছিল, আগের দিন দেশি পেসারদের দিয়ে খেলা, সেটাও হতে পারে। তবে আমার মনে হয় লেজার্ট উইলিয়ামসকে আবার যদি আনে, বা হয়তো একটা ব্যাটার এক্সট্রা খেলালো, সেটা খেলাতে পারে। সেই হোপকে আমি বুঝছি না যে কেন খেলাচ্ছে, সেই হোপকে পরিবর্তন করে ওই জায়গায় তুমি একটা অলরাউন্ডার খেলাও, বা তুমি একটা অন্য কোনো প্লেয়ারকে খেলাও, এটাই মানে ওইখানেই ভুলটা করছে। আর খালিল আহমেদ, ঈশান্ত শর্মা, এদের নিয়েও যে কাপ জেতার মতো দিল্লি কখনোই টিম না। হয়তো দিল্লি আজকের ম্যাচ যদি হেরে যায়, সেক্ষেত্রে আর ওই দিল্লি আর আরসিবির অবস্থা একই হবে। আর দিল্লি আরসিবির কিন্তু নেট রান রেট ভালো রয়েছে দিল্লির থেকে, দিল্লি লখনৌ এদের থেকে কিন্তু অনেকটা কিন্তু আরসিবি নেট রান রেট ভালো রয়েছে। বাট ম্যাচটা বেশি হেরেছে, ওটাই হয়ে গেছে আরসিবির সমস্যা। একটু ম্যাচ একটু বেশি জিতলে ভালো হতো। আর সেই বা প্রথম প্রথম একেবারে রজত পাতিদার খেলতে পারেনি, ফাফ ডু প্লেসি খেলতে পারেনি, একমাত্র বিরাট কোহলি আর দীনেশ কার্তিক, এই দুইজন খেলেছিল বলে একটু খেলে, মানে ওই জন্য তাও ম্যাচ হারতো। তারপর বোলিং ভালো হতো না। আর এখন রজত পাতিদার দারুণ খেলছে, স্পিনের বিরুদ্ধে তো অপ্রতিরোধ্যভাবে খেলছে। অনেকে রজত পাতিদারকে হেনরি ক্লাসেনের সাথে তুলনা করছে, তারা ভুলে যাচ্ছে যে হেনরি ক্লাসেন কীরকম ভালো। হেনরি ক্লাসেনই সেরা, মানে স্পিন খেলার দিক থেকে হেনরি ক্লাসেনই সেরা। রজত পাতিদারও খারাপ খেলে না স্পিন, তবে ফাস্ট বোলিংয়ের এগেনস্টে ভালো না। রজত পাতিদার এইবারের আইপিএল আরও রান করতে পারতো যদি টেস্ট সিরিজে না সুযোগ পেত। ওই টেস্ট সিরিজে রান না পাওয়ার জন্য তার মনোবল নষ্ট হয়ে গেছিলো, সে চিন্তায় ছিল, মন খারাপ ছিল, সেই জন্য আইপিএলে খেলতে পারছিল না। প্রথম দিকে একেবারে জঘন্য খেলেছিল। এই একই কারণে আমার যতদূর ব্যক্তিগতভাবে মনে হয়, না হলে আরামসে ভালো খেলে দিতে পারতো, হয়তো ভালো খেলতে পারতো। ওইখানেই আর কি ভালো খেলতে পারেন, ওইখানে আর কি সমস্যায় পড়েছিল সে। এটাই মানে দেখা যাক আজকের ম্যাচটা কে জেতে, দিল্লি জিতবে না আরসিবি জিতবে। আর দুপুরের ম্যাচটাও চেন্নাই জেতাটা খুবই দরকার এখন প্লে অফে জিততে গেলে, না হলে চাপ হয়ে যাবে যাওয়াটা। আজকের ম্যাচটা অবশ্যই জেতার দরকার। আর রাজস্থান না জিতলে আজকে হেরে গেলেও চাপ নেই, তবে রাজস্থানও তাও জেতার চেষ্টা করবে। দেখা যাক কী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর আজকে কোন দল জিততে পারে, প্রথম খেলায় কোন দল জিতবে এবং দ্বিতীয় খেলায় কোন দল জিতবে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রথম খেলা নিয়ে তো ভিডিও গতকালকে দিয়ে দিয়েছিলাম, আর এর পরের খেলা নেই, রাতের খেলা নিয়ে দিচ্ছি 7:30 থেকে। আর বেশি দিন বাকিও না, আর জাস্ট এক সপ্তাহ মানে আর এক সপ্তাহে গ্রুপ লিগের ম্যাচ চলবে, তারপরের সপ্তাহে হবে কোয়ালিফায়ার ওয়ান প্লে অফসের ম্যাচগুলি, তারপরে ফাইনাল, তারপরে আইপিএল শেষ, তারপরে এক সপ্তাহ রেস্ট, তারপর কিন্তু আবার টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে। টি-20 বিশ্বকাপ নিয়েও কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব, কখন হতে চলেছে সব বিস্তারিত দেবো, কোন দল বেশি শক্তিশালী, সব বিষয় নিয়ে ডিসকাস করব, আলোচনা করব। আর ম্যাচটা শেষ হতে হতে রাত হয়ে যাবে, 8:30 দিয়ে শুরু হবে ম্যাচটা, মানে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেক্ষেত্রে 12টা 1টা বাজবে, মানে শেষ হতে হয়তো পুরো কোনো কোনো দিন দেখা সব ম্যাচ হয়তো দেখতেও, কেন একটা অবধি দেখে মানে জেগে থেকে খেলা দেখা তো সম্ভব না। ওই হয়তো ভারতের ম্যাচটা দেখলাম, ভারত পাকিস্তান ম্যাচ, আর ছোটোখাটো টিমের বিরুদ্ধে হয়তো 20 ওভার খেলাই লাগলো না, তার আগে ওরা হয়তো অল আউট হয়ে গেল, বা ভারত হয়তো চেস করলে আগে জিতে গেল। ওইগুলো জেতার কোনো ভারতের সমস্যা হবে না। প্লে অফের ম্যাচ মানে সেমিফাইনালে যাওয়ার ম্যাচেই সমস্যা, যেখানে বিদেশি প্লেয়াররা এত হার্ড হিটিং ব্যাটিং করছে, হার্ড হিটার রয়েছে, সেখানে ভারতীয় ব্যাটসম্যানটা একমাত্র দেখলাম অভিষেক শর্মা। তবে আর একটা জিনিস বলে রাখি, বিরাট কোহলি যদি ওপেন করে বিশ্বকাপে, খারাপ খুব একটা হয় না। তবে যশস্বী জয়সওয়ালকে নিয়েছে যখন, আমার মনে হয় যশস্বী আর রোহিতকেই প্রথমে ওপেন করাবে, আর তার 3 নম্বরে খেলবে বিরাট কোহলি। ওপেনে বিরাট কোহলির এই আইপিএলের ইনিংস দেখে বলছে ঠিকই, যখন চলবে না, যখন স্লো, তখন কিন্তু রানই হবে না। তবে তার ওপেনই করতে হবে বলতে গেলে, তার কারণ 6 ওভারের মধ্যে আউট হবেই হবে জয়সওয়াল বেশিরভাগ ম্যাচই হয়তো ছোটোখাটো টিমের বিরুদ্ধে জ্বলে উঠতে পারে, বড় টিমের বিরুদ্ধে খেলতে পারবে না। আর রোহিত শর্মার একটা সমস্যা, বড় সাউথ আফ্রিকা হোক বা শ্রীলঙ্কা হোক, বা মানে বড় কোনো টিমের বিরুদ্ধে টি-20 ওয়ার্ল্ড কাপে জ্বলে উঠতে পারে না, মানে ওইখানেই মুখ থুবড়ে পড়ে। বিরাট কোহলি যাও খেলে, 40 বলে 50 করলে তাও করে, ঠিক আছে, কিন্তু রোহিত শর্মা সেটাও পারে না। রোহিত শর্মার অফ ফর্ম, এখন আবার অফ ফর্মে রয়েছে আইপিএলে, এটা একটা সমস্যার বিষয়, সেরকম খেলতে পারছে না। কিছু কিছু ম্যাচে খেলেছে। আর দিল্লি প্রচুর ম্যাচকে খেলালো, প্রচুর মানে প্লেয়ারকে খেলালো ম্যাচে। প্রথমে খেলালো সামার জোসেফকে, তো নিয়েছে লখনৌ,
লেজার্ড উইলিয়ামসকে খেলিয়েছে, অ্যান্ডি নকিয়াকে খেলিয়েছে, ঝাই রিচার্ডসনকে মনে হয় একটা ম্যাচে খেলিয়েছিল, বাদ দিয়ে দিয়েছে। ঝাই রিচার্ডসন চলে না। পাঞ্জাব কিংস একসময় খেলিয়েছিল, পাঞ্জাব কিংসের হয়েও খারাপ করতো ঝাই রিচার্ডসন, তারপর তো বাদ পড়েছিল। তারপর মুম্বাইও মনে হয় কিনেছিল, খেলায়নি। আর এখন এখন এই দল কিনেছে। আর দিল্লি, দিল্লি ভালো অকশানে বেশিরভাগ সব উইকেট কিপার প্লেয়ার। এতগুলো উইকেট কিপার লাগে নাকি? উইকেট কিপার একটা দুটো ঠিক আছে, সব ইন্ডিয়ান উইকেট কিপার। অভিষেক বড়েল উইকেট কিপার, কুমার কুশাকরা উইকেট কিপার, সাস্তিক চিকারা উইকেট কিপার, আর একটা কে যেন উইকেট কিপার রয়েছে। আর ইন্ডিয়ান উইকেট কিপার আবার ঋষভ পান্ত রয়েছে, ঋষভ পান্তে উইকেট কিপিং করছে। তারপরে শাহি হোপ রয়েছে, কতজনে উইকেট কিপিং করতে পারে। তবে একটা দিল্লি ভালো করেছে, সেটা হলো জ্যাক ফ্রেশার ম্যাকগ্রোকে নিয়েছে। ও জ্যাক ফ্রেশারকে নেওয়ার জন্য আইপিএলে ভালো পারফরমেন্স করছে দিল্লি, না হলে ভালো করতে পারতো না। জ্যাক ফ্রেশার আর ডেভিড ওয়ার্নার একই দলের হয়ে খেলছে। ডেভিড ওয়ার্নার বসে তাকে হাততালি দিচ্ছে। এই ডেভিড ওয়ার্নারই বিশ্বকাপে খেলবে, মানে দিল্লির হয়ে একটা ম্যাচও খেলছে না আর কি। ডেভিড ওয়ার্নারকে এমন কিছু অফ ফর্মে ছিল না, তাকে হুট করে বসিয়ে দিল কেন জানি না। তার কি চোট হয়েছিল নাকি কে জানে, হয়তো খেলতে না পারলে সেটা চোট বলে চালিয়ে দেয়, এই জন্য হয়তো তাকে নেওয়া হয় না। ডেভিড ওয়ার্নার গত কয়েকটা ম্যাচে দেখি খেলতে পারেনি, মানে আইপিএল ম্যাচে, কিন্তু বিশ্বকাপে ভালো খেলেই দিতে পারে। 2021 সালেও খেলতে পারছিল না, তিনটে মনে হয় ম্যাচে খেলতে পারেনি, একেবারে 0, 4, 5 এরকম রানে আউট হয়ে গেছিলো। তারপর থেকে প্রতিটা ম্যাচে ভালো খেলে, ফাইনাল ম্যাচে ভালো খেলে, লাস্টে কাপ নিল অস্ট্রেলিয়া। আর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলো ডেভিড ওয়ার্নার। এই জন্য জানে যে ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক এরা আসল জায়গায় ঠিকই পারফর্ম করবে, এই জন্য এদেরকে বিশ্বকাপে নেওয়া হয়। এরা আইপিএলের ভিত্তিতে বিচার করা হয় না। এই যে জ্যাক ফ্রেশার ম্যাকগ্রোক আইপিএলে এত ভালো স্ট্রাইক রেট, কিন্তু আদৌ কি বিগ ব্যাশে এত ভালো স্ট্রাইক রেট? অস্ট্রেলিয়ার মতো মাঠে সেখানে কিন্তু স্ট্রাইক রেট খারাপ, সেই জন্য জ্যাক ফ্রেশারকে নেওয়া হয়নি। অনেকে অবাক হচ্ছে ঠিকই, ওয়ার্নারকে বাদ দিয়ে কেউ কি আর জ্যাক ফ্রেশারকে নেয় নাকি? যেখানে সে একটা ম্যাচও খেলেনি, ডেবিউ করেনি, তার বয়স কম, তার থেকে আমার এক্সপিরিয়েন্স প্লেয়ারই ভালো। এটাই মানে অনেকে বুঝতে চায় না এগুলো, ভাবে যে এখন ভালো খেলছে মানে অভিষেক শর্মার মতো, মানে অনেকে বলে অভিষেক শর্মাকে ওপেন কর, তাহলে কি যশস্বী জয়সওয়ালের পরিবর্তে অভিষেক শর্মা, মানে যার কোনো অভিজ্ঞতাই নেই, তাকে হুট করে বিশ্বকাপে নিয়ে যাওয়া হবে? এইগুলো তো খারাপ সিদ্ধান্ত। এই আরসিবি থেকে এরকম কোনো প্লেয়ার উঠে আসে না, মানে রজত পাতিদার কিন্তু সেরকম লেভেলের প্লেয়ার নয়। রজত পাতিদার ওই টেস্টে নেওয়া হয়েছিল, খেলতে পারেনি। সব দল থেকে প্লেয়ার ওঠে, আরসিবি প্লেয়ার তুলতে পারে না। খেলায় নয় সৌরভ এমন প্লেয়ার খেলায়, শুধু সিরাজ উঠে এসেছিল শুধু, তাও বিরাট কোহলির জন্য আর কি, নাহলে উঠতে পারতো না। সৌরভ চৌহানকে খেলালো, সৌরভ চৌহান খেলতে পারলো না। লোমরর কোনো ধারাবাহিকতা নেই, লোমরর ভালো খেলছিল, হুট করে তাকে দিল বসিয়ে। সবাই মার খাচ্ছিল, ইয়াজ দল ভালো বল করছিল, ইয়াজ দলকে দিল বসিয়ে, বসিয়ে নিয়ে আসলো কাকে? রিস টু প্লেকে। মানে আরসিবির এই বাজে সিদ্ধান্তের জন্য আরসিবি এবার ভালো কিছু করতে পারেনি।